নামাজের হেফাজত সম্পর্কে হাদিসে রয়েছে, যে ব্যক্তি ফরজ নামাজসমূহের হেফাজত করবে, অর্থাৎ যথাসময় ও সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ৫টি বৈশিষ্ট্য দ্বারা সম্মানিত করবেন। অভাবন্টন ও দরিদ্রতার অভিশাপ থেকে তাকে মুক্ত রাখবেন, তার কবর আযাব হবে না, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বিদ্যুতের ন্যায় জাহান্নামের উপরের পুল পার হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি গাফলতি ও অবজ্ঞা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তাকে ১৫টি শাস্তির সম্মুখীন করবেন। এর ৫টি শাস্তি হবে দুনিয়াতে, ৩টি মৃত্যুকালে, ৩টি কবরে এবং ৩টি কবর থেকে বের হবার সময়। দুনিয়ার শাস্তিগুলোর মধ্যে রয়েছে: ১. তার জীবনকাল থেকে বরকত উঠে যাবে। ২. তার চেহারা থেকে নেককার বান্দাদের নুরানি দীপ্তি চলে যাবে। ৩. আল্লাহ তাআলা তার কোনো আমলেরই প্রতিদান দিবেন না। ৪. তার দোয়া আসমানে পৌঁছবে না। এবং ৫. নেককার লোকদের দোয়ায় তার অংশ থাকবে না। মৃত্যুর সময়ের শাস্তিগুলো হল: ১. সে অপমানিত এবং অপদস্থ হয়ে মারা যাবে। ২. ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। এবং ৩. এমন তৃষ্ণার্ত অবস্থায় সে মারা যাবে যে দুনিয়ার সকল সমুদ্রের পানি পান করানো হলেও তার পিপাসা মিটবে না। কবরে যেসব শাস্তি হবে তা হল: ১. তার কবর সংকুচিত হবে এবং এমনভাবে চাপ দিবে যে একদিকের পাঁজরের হাড় অপর দিকে চলে যাবে। ২. তার কবরে আগুন জ্বলতে থাকবে এবং সে রাত-দিন সেই অগ্নি ফুলিঙ্গের উপর ছটফট করতে থাকবে। এবং ৩. তার কবরে আশুজা লাকড়া বা বিষধর অজগর নামে এক বিরাট সাপ নিয়োগ করা হবে, যার চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার এবং প্রত্যেকটি নখের দৈর্ঘ্য হবে একদিনের দূরত্বের সমান। তার আওয়াজ হবে মেঘের গর্জনের মতো। সে বজ্র নিনাদে মৃত ব্যক্তিকে ডেকে বলবে, আমি সুজা বিষধর অজগর, আমাকে আমার রব আদেশ করেছেন তোমাকে ফজরের নামাজ বিনষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করার জন্য। অনুরূপভাবে জোহরের নামাজ নষ্ট করার জন্য আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার জন্য মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের জন্য ঈশা পর্যন্ত এবং ঈশার নামাজের জন্য ফজর পর্যন্ত তোমাকে দংশন করতে আদেশ করা হয়েছে। অতঃপর তার উপর আক্রমণ শুরু হবে। প্রতিবারের আঘাতে সে ৭০ গজ মাটির নিচে চলে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার উপর শাস্তি চলতে থাকবে। আর কবর থেকে বের হবার পর যেসব শাস্তি হবে তা হল: ১. কিয়ামতের মাঠে তার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে। ২. আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ও রাগান্বিত থাকবেন। এবং ৩. সে জাহান্নামে প্রবেশ করবে। অপর এক বর্ণনায় রয়েছে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে তার কপালে ৩ সারি লেখা থাকবে। প্রথম সারিতে লেখা থাকবে, হে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় সারিতে লেখা থাকবে, ও হে আল্লাহর গজবের জন্য নির্ধারিত ব্যক্তি। এবং তৃতীয় সারিতে লেখা থাকবে, দুনিয়ায় যেমন তুমি আল্লাহর হক নষ্ট করেছ, আজ তেমনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কিয়ামতের দিন এ ব্যক্তিকে ডেকে পাঠানো হবে। সে মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে উপস্থিত হলে তিনি তাকে জাহান্নামে নিয়ে যাবার নির্দেশ দেবেন। লোকটি বলবে, হে আমার রব, আমাকে কেন জাহান্নামে পাঠানো হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলবেন, দেরি করে নামাজ আদায় ও মিথ্যে কসম করার জন্য তোমার এ শাস্তি হয়েছে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের উপলক্ষ করে বললেন, হে আল্লাহ, আমাদের মধ্যে কোনো হতভাগা এবং বঞ্চিত রেখো না। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কে হতভাগা এবং কে বঞ্চিত? তারা বললেন, কে সে ব্যক্তি হে আল্লাহর রাসূল? আমরা তা জানি না। তিনি বললেন, সে হলো নামাজ তর্ককারী। বর্ণিত আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ পরিত্যাগকারীর চেহারা কালো হবে। জাহান্নামে মুলহাম নামে একটি উপত্যকা আছে, সেখানে নানা প্রকার সাপ রয়েছে। প্রত্যেকটি সাপ উটের ঘাড়ের মতো মোটা এবং দৈর্ঘ্য হল ১ মাসের পথ। ওই সাপ নামাজ তর্ককারীকে দংশন করবে এবং তার বিষক্রিয়া ৭০ বছর পর্যন্ত শরীরে স্থায়ী থাকবে। অতঃপর তার গোস্ত পচে পড়ে যাবে। এ প্রসঙ্গে নিম্নের ঘটনা দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। একদা বনি ইসরায়েলের এক মহিলা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি একটি জঘন্য পাপ করেছি এবং এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে তওবাও করেছি। আপনি আল্লাহ তাআলার কাছে আমার তওবা কবুল হওয়ার ও আমার গুনাহ মাফ করে দেওয়ার জন্য দোয়া করুন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি অপরাধ করেছ? সে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছিলাম, এতে আমার একটি সন্তান জন্ম নিয়েছিল। অতঃপর আমি তাকে হত্যা করে ফেলেছি।
একথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে চরিত্রহীনা, তুমি এখান থেকে বেরিয়ে যাও, অন্যথায় তোমার অপকর্মের শাস্তিস্বরূপ আকাশ হতে আগুন এসে আমাদের সকলকে জ্বালিয়ে দেবে। তখন মহিলাটি তার নিকট হতে মর্মাহত ও ভারাক্রান্ত হৃদয়ে বেরিয়ে গেল। তারপর হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়ে বললেন, হে মুসা, আল্লাহ তাআলা আমাকে এই মর্মে আপনার নিকট কৈফিয়ত তলব করতে বলেছেন যে কেন আপনি তওবাকারী মহিলাকে বের করে দিলেন এবং তার মধ্যে আপনি কি দোষ পেয়েছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তার চেয়ে বেশি পাপী আর কে হতে পারে। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সে ওই মহিলার চেয়েও মারাত্মক পাপী। কথিত আছে যে প্রাচীনকালে কোনো এক লোক তার মৃত বোনকে দাফন করার জন্য কবরে নেমেছিল। ভুলবশত সে তার একটি টাকার থলে টাকা পয়সাসহ সেখানে ফেলে আসে। থলেটি সকলের দৃষ্টি এড়িয়ে কবরেই থেকে যায় এবং এ অবস্থায় দাফন কাজ শেষ করে সকলে চলে যায়। তারপর থলেটির কথা স্মরণ হলে সে তা আনার জন্য গেল। কবর খুঁড়ে দেখতে পেল যে কবরে আগুন জ্বলছে। তখন সে কবরে মাটি চাপা দিয়ে ভীতসন্ত্রস্ত অবস্থায় কাঁদতে কাঁদতে তার মায়ের নিকট এল এবং বলল, আম্মা, বলুন তো আমার বোন কেমন ছিল এবং কি আমল করত। তার মা বলল, কেন তুমি এ প্রশ্ন করছ। সে বলল, আম্মা, আমি তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। তার মা কেঁদে কেঁদে বলল, বাবা, ও তো নামাজে অবহেলা করত এবং নামাজের ওয়াক্ত শেষ হবার পর নামাজ পড়ত। নামাজ দেরি করে পড়লে যদি এ শাস্তি হয়, তবে যারা আদৌ নামাজ পড়ে না তাদের অবস্থা ও শাস্তি যে কি হবে তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা আমাদের যথাসময় নামাজ আদায় করার তৌফিক দান করুন।